জঙ্গি ইসকন নিপাত যাক। আমি স্লোগানটা আবার বলছি, আমার দেশে হিন্দু ছিল, হিন্দু থাক, জঙ্গি ইসকন নিপাত যাক। স্লোগানটা কি হবে? আমার দেশে হিন্দু ছিল, হিন্দু থাক, জঙ্গি ইসকন নিপাত যাক। আপনাদেরকে জ্ঞাতব্যর্থে জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তিনি নসিহত পেশ করেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে এই জমিনের কোন মানুষকে হত্যা করে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, আল্লাহর সৃষ্টির মধ্যে মানব জাতির কোন মানুষকে কেউ যদি হত্যা করে, আল্লাহ বলেছেন সে গোটা পৃথিবীর সমগ্র মানব জাতিকে হত্যা করেছে। আপনারা জানেন চট্টগ্রামে আমাদের বিশিষ্ট একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তাকে ভুজুলি দিয়ে, দা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে তাকে নৃশংসভাবে মেরেছে। তার 2.5 বছর শিশুটিকে এতিম করেছে। বাংলাদেশে এই ধরনের জঙ্গিবাদ আচরণ করেছে। এই জন্য অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে তার ইমানি অবস্থান থেকে এটা প্রতিবাদ করা উচিত। 64 জেলায় যত আইনজীবী সমিতি রয়েছে এবং সুপ্রিম কোর্টের যত বড় রকমের লয়ার রয়েছেন এবং আপনাদের এখানে যারা ভূমিকা রেখেছেন দল মত নির্বিশেষে, এমনকি দেশের ভালোবাসার সেসব হিন্দুদের উচিত হবে এই জঙ্গিবাদ ইসকন এবং তাদের সদস্যের বিরুদ্ধে মামলা সেখানে ঠুকে দেওয়ার ব্যবস্থা করা। যদি আমরা না করি তাহলে সামনে এরকম আরো আইনজীবী হত্যা আমাদের দেখতে হবে, ডাক্তার হত্যা দেখতে হবে। যারা মানুষ হত্যার রক্তের নেশায় হুলি খেয়েছে, মনে রাখতে হবে এরা ইসকনের শুধু দূষণ না, বিগত যে স্বৈরাচার ফ্যাসিবাদ ভারতে লুকিয়ে পালিয়ে বসে আছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে আজকে তারা কাপড় বেঁধে নেমে গেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। তারা আনসার লীগ হয়ে ফিরে এসেছে, শ্রমিক লীগ হয়ে ফিরে এসেছে, ক্রিকেট লীগ হয়ে ফিরে এসেছে, শেষ ঋণ লীগ হয়ে ফিরে এসেছে, আর এখন তারা ইসকন লীগ হিসেবে ফিরে এসেছে। আমরা কোনো মতেই হিন্দু মুসলিম দাঙ্গাতে বিশ্বাসী নই। এই কথার ভুল মেসেজ নেওয়া যাবে না। আমাদের বলার উদ্দেশ্য হলো একজন দেশপ্রেমিক হিন্দু সে আমাদের ভাই। যেমন পিনাকি ভট্টাচার্য, সে একজন দেশপ্রেমিক হিন্দু। আমার দেশের জন্য সে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে 2024 সালের ছাত্র জনতার অসাধারণ একটি স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আমাদের দেশে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে অ্যারেস্ট করা হলো, তাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন কোন হিন্দুকে আমরা প্রতিবাদ করতে দেখি নাই। সেও তো হিন্দু আর এটাও হিন্দু, তার মানে বোঝা যাচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের দেশকে অকার্যকর করে দেওয়ার জন্য এবং স্বাধীনতার বিপ্লবী সরকার ডক্টর ইউনূসের সরকার সহকারে তাদেরকে বিতর্কিত করার জন্য একটা নীল নকশা এঁকেছে, যেই নীল নকশার মূল প্রভু হলো ভারত এবং তাদের গোয়েন্দাবিধি সংস্থান রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এইগুলো আমাদের জন্য করছে। এজন্য অতএব আমাদেরকে সতর্কতা অবলম্বন হওয়ার দরকার আছে না নাই? আমি বিক্ষিপ্ত শুধু চিল্লায় বক্তব্য করব না, আপনাদের উদ্দেশ্যে আমি পুরা ইতিহাসটাকে বর্ণনা করব। আমার আলোচনাটা পয়েন্ট ভিত্তিক হবে। আমাদের প্রথমে জানতে হবে ইসকন আসলে কোন দল এবং কোন দলের ভিত্তিতে আমরা তৈরি হয়েছি। আপনারা বাংলাদেশের রয়ের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের প্রাক্তন গোয়েন্দাদের লেখা একটি বই রয়েছে, রয়ের পাতায় প্রাক্তন গোয়েন্দাদের অভিমত। এই বইয়ের 64 পৃষ্ঠায় উল্লেখ করা আছে ইসকন এটা সর্বপ্রথম আমেরিকাতে 1966 সালে স্বামী প্রভুপাদ এই ব্যক্তি ইসকনের জন্ম দেন, ইসকন নামের একটি সংগঠন তৈরি করেন। তিনি ভারতের কোনো মন্দিরে, ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই। আমেরিকাতে থেকেছেন, চার্চে লেখাপড়া করেছেন এবং ফার্মাসিস্ট ছিলেন, তিনি ওষুধ বিক্রি করতেন। স্বামী প্রভুপাদ একটি স্লোগান দিয়ে এই জমিনে তিনি ইসকনের লোকদেরকে একত্রিত করেছেন। তার স্লোগান হয়েছে, এই পৃথিবীর থাকবে যতদিন যবন ভরা, ততদিন আমরা থাকবো ভুবন ভরা। তার উদ্দেশ্য যবন যেই পর্যন্ত পৃথিবী থেকে মুক্ত না হবে, জঞ্জাল মুক্ত হবে না, তার দৃষ্টিতে যবন হলো প্রত্যেক মুসলমানের মাথা। সে বলতে যাচ্ছে যবনকে নিপাত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। সেই হিসেবে তারা মনে রাখবেন হিন্দুত্ববাদ আর ইসকন এক জিনিস নয়। ইসকনের লক্ষ্য উদ্দেশ্য হলো হিন্দুদের মধ্যে যারা সাধারণ মানের হিন্দু, নিম্নবনের হিন্দু, ওই সমস্ত হিন্দুদেরকে তারা জোরপূর্বক, ভাই কিছুক্ষণ আগে পঞ্চগড়ের কথা বলেছে, পঞ্চগড়ের মন্দিরকে ভেঙে সেই সমস্ত পুরোহিত মঠদেরকে ভাগিয়ে ইসকন সেটা দখল করেছে। কারণ ইসকনের লক্ষ্য উদ্দেশ্য হলো প্রত্যেক দেশে দেশে গোলযোগ সৃষ্টি করা, প্রত্যেক
দেশে দেশে মুসলমানদেরকে উত্তেজিত করা, প্রত্যেক দেশে দেশে মুসলমানের ইজ্জত আবরুর উপর হামলা করা, এটা মূলত ভারতীয় দূষরদের একটি কঠিন সূক্ষ্ম ষড়যন্ত্র, যেটা আমরা বুঝতে পারছি না। এই জন্য ইসকনের জন্ম 1966 সালে, প্রায় 51-50 বছর আগের একটি সংগঠন। ইসকনদের কর্মসূচি কি আপনাদের মনে আছে? আমাদের সিলেটের বিশ্বনাথ এলাকাতে মসজিদের ইমামকে রাতের অন্ধকারে গুপ্ত হত্যা করে তাকে জবাই হত্যা করার মাধ্যমে ইসকন তার পৈশাচিক উল্লাস বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। আর তার ওই ধারাবাহিকতায় আমাদের যে চিন্ময়, ইসকনের একজন পুরোহিত, প্রথমে দাবি করেছে এই চিন্ময়কে আমরা বরখাস্ত করে দিয়েছি, পরে আবার দাবি করেছে যে সে আমাদেরও দলের লোক। তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারত থেকে বিভিন্ন রকমের রসায়নিক সংকেত দিয়ে ভারতের পররাষ্ট্রনীতি থেকে আমাদের বাংলাদেশের মাতৃভূমির স্বাধীনতা খর্ব করে তারা অপ্রীতিকর বক্তব্য দিয়েছে। এটা মূলত আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটা ভারতের একটা মারাত্মক অপরাধ, কারণ আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ভারত চক্করা নামে এটা আমরা কখনো বরদাস্ত করব না। তাতেই বোঝা যাচ্ছে ভারতের কঠিন ষড়যন্ত্রের নীল নকশা হলো এই ইসকন। আপনারা জেনে থাকবেন আমরা এই দেশের রাষ্ট্রীয় নাগরিক, আর আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আমাদের সালাফদের বক্তব্য হলো যখন যে রাষ্ট্রপ্রধান থাকবে তাকে আনুগত্য করে চলা। তাহলে আমাদের দেশের পতাকার সম্মান আছে না নাই? আমার দেশের পতাকাকে নিচে রেখে তাদের অবৈধ সংগঠন ইসকন জঙ্গিবাদী সংগঠন, রক্তচোষা সংগঠন, ইয়াজুজ মাজুজের সংগঠন, তার পতাকা উপরে দেওয়ার কারণে চট্টগ্রাম আদালত এবং আমাদের বাংলাদেশের 2 জন পুলিশের প্রধান আমরা পেয়েছি, অত্যন্ত ভালো ব্যক্তি। বর্তমানের পুলিশের আইজিপি যিনি রয়েছেন বাহারুল সাহেব, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, খুবই ভদ্র, দেশপ্রেমিক, ভালোবাসায় পরিপূর্ণ একজন মানুষ। আর ডিবি প্রধান রাজাউল সাহেব অত্যন্ত চমৎকার মানুষ ছিলেন এবং উনি নীরব বিপ্লব করেছেন। কখনো ডিবি পুলিশের মধ্যে অবৈধ মামলা তিনি দেননি। তিনি গুরুত্বপূর্ণতার কারণে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যেহেতু আমার দেশের পতাকাকে নিচে রেখে ইসকনের পতাকাকে উপরে দিয়েছে, এই জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। রাষ্ট্রদ্রোহ মামলা হলে রাষ্ট্রীয়ভাবে কোর্ট কাচারির মাধ্যমে সেই মামলার মোকাবেলা করতে হবে। কিন্তু এই উগ্রপন্থী হিন্দুত্ববাদী দাবি করা এই ইসকন সংগঠন সে জায়গায় কোনো তোয়াক্কা না করে আদালতের প্রাঙ্গণে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস থেকে 1971 সাল থেকে এই পর্যন্ত এইভাবে আদালতে কেউ জঙ্গি হামলা করতে পারে নাই। যদি আমার দেশে টুপি পরলে জঙ্গি হয়, দাড়ি পরলে জঙ্গি হয়, তাহলে ইসকন যেটা করেছে স্পষ্ট জঙ্গিবাদী আচরণ। তাদের বিরুদ্ধে 64 জেলায় আওয়াজ তুলতে হবে, কোনো সন্দেহ নাই। আপনারা একমত না দুই মত? এর জন্য আমাদের সর্বোচ্চ কুরবানি আমরা করব, ঠিক না ঠিক? আমরা কোন সাধারণ হিন্দুর মন্দির, আপনারা দেখেছেন আমরা কোরআনের আয়াত মোতাবেক আল্লাহ সূরা বাকারার 255-56 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি। ইসলাম কোন জবরদস্তির ধর্ম নয়, ইসলাম কখনো জবরদস্তি ধর্ম শেখায় নাই। এই জন্য আমরা তাদের মন্দিরে যাতে আক্রমণ না হয়, আমার দেশের সার্বভৌমত্ব যেন ক্ষুণ্ণ না হয় এবং আমরা যেন সাম্প্রদায়িক দাঙ্গায় লেগে না যাই, আমরা তাদের মন্দিরগুলোকে পূজা দেওয়ার জন্য তাদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছি। প্রয়োজনে আমরা আরো দেব, ঠিক না ঠিক? কিন্তু ইসকনের এই কর্মকাণ্ডের জন্য আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, এই রক্তচোষা ইসকনকে নিষিদ্ধ করতে গেলে অনেক বেগ পেতে হয়। আমার কিছু কথা সরাসরি ডক্টর ইউনূস এবং তাদের উপদেষ্টা প্রদানের প্রতি রইল। আমাদের দেশের সর্বপ্রথম যদি আপনাদের এই বিপ্লবী সরকারকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই 14টা পদাতিক বাহিনী, র্যাব, ডিবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা, পুলিশ এবং আনসার প্রত্যেককেই এখনই সুসংবদ্ধ করতে হবে এবং তাদের মধ্যে বিগত ফ্যাসিস্টদের যে সমস্ত লেজুর রয়েছে তাদেরকে ছাঁটাই করে দিতে হবে। তৃণমূল পর্যায় থেকে ইসলাম বিরোধী ওই পুলিশ, প্রথম অন্ধকার পত্রিকার দালাল, দিল্লি স্টার পত্রিকার দালাল, এদেরকে অপসারণ করে সেইখানে অবশ্যই দেশপ্রেমিক আমাদের প্রশাসনিক ব্যক্তি দিতে হবে। কারণ আজকে বাংলাদেশের যেগুলো হয়ে যাচ্ছে এগুলো প্রশাসনিক দুর্বলতার কারণে। আজকে আমার ভাই সাইফুলকে কুপিয়ে সেখানে জখম করেছে, হত্যা করেছে, প্রশাসন সর্বপ্রথম সেখানে নীরব ভূমিকা পালন করেছে, সেখানে মুভ করতে পারে নাই। প্রশাসনের যদি ইচ্ছা থাকে, প্রশাসনের যদি সৎ সাহস থাকে, দেশমাতৃকার প্রেম ভালোবাসা যদি তার মধ্যে থাকে, এই হিন্দুবাদী অবৈধ নিষিদ্ধ সংগঠন ইসকনকে যদি মোকাবেলা করতে চায়, প্রশাসনের দায়িত্ব হবে প্রশাসনকে সুন্দরভাবে ঢেলেছে যে অপরাধ যেই করবে, অপরাধ কোনো বংশের না, অপরাধ কোনো গোত্রের না, অপরাধ কোনো ধর্মের না, প্রত্যেক ধর্মের অপরাধী অপরাধ বলে পরিগণিত হবে।
প্রশাসনের এখানে অবশ্যই অবশ্যই জোরালো ভূমিকা পালন করতে হবে, কিন্তু প্রশাসন এটা করতে ব্যর্থ হচ্ছে। এই জন্য অতএব আমি মাননীয় উপদেষ্টা মন্ডলীদেরকে বলবো, প্রশাসনগুলোকে ঢেলে সাজান, প্রয়োজনে প্রত্যেক জায়গায় নতুন করে এসপি নিয়োগ দেন, প্রত্যেক জায়গায় নতুন করে এসপি নিয়োগ দেন, এডিশনাল আইজি নতুন করে এগুলো পরিবর্তন করেন। যেই প্রশাসন ভারতের লেসপেন্সার থাকবে, যেই প্রশাসন ভারতের দালাল থাকবে, যেই প্রশাসন ইসলাম দলকে চুলকানি থাকবে, যেই প্রশাসন আল্লাহ এবং তার রাসূলের দুশমন হবে, এগুলোকে অপসারণ করে দেন। আমাদের লুকিং ফর শত্রুর মতো কিছু বীর পুরুষ দরকার, লুৎফুজ্জামান বাবরের মতন কিছু ব্যক্তি দরকার, যারা মনে করবে এই ভারত আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। তারা এক এক করে প্রতিশোধ নিল, তারা আমাদেরকে বন্যার পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ফারাক্কার ভাত খুলে দিয়ে উত্তরবঙ্গে পানির নিচে ডুবিয়ে মেরেছে। আর ভারত তাদের কূটনীতি বন্ধ হয়ে গেছে, কারণ ভারতের শত্রু এখন সবাই। পিচ্ছি ভুটানও তাকে থাপ্পড় মারে, চীন তার মুখকে ছিঁড়ে ফেলেছে, নেপাল তাকে উস্কানি দিয়েছে, সেভেন সিস্টারের প্রবলেমে তার জর্জরিত। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা পাওয়া, চাঁদা পাওয়া, ইলিশ পাওয়া, ইত্যাদি পাওয়া, বিদ্যুৎ পাওয়া, মানে তাদের অখণ্ড ভারত ভূমি তৈরি করার স্বপ্ন নস্যাৎ করে দিয়েছে আমার ছাত্র জনতার ভাইরা, ঠিক না ঠিক? এই নতুন স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যদি স্বাধীনতা রক্ষা করতে চাই, দলমত নির্বিশেষে আমাদের আন্দোলন, আমাদের বিপ্লব, আমাদের বক্তব্য একটাই হবে, ফ্যাসিস্টকে মোকাবেলার জন্য সকল ইসলামপন্থীদেরকে এক হতে হবে। কে জামাত, কে জমিয়ত, কে আন্দোলন, কে কোন কিছু, কে দেশপ্রেমিক হিন্দু, সকলেই মিলে এই ফ্যাসিবাদকে লুকিয়ে দিতে হবে, রুখে দাঁড়াতে হবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ঠিক না ঠিক জুড়ে বলেন। এখন ইসকন নিষিদ্ধ করা যাবে কিনা এই প্রসঙ্গে আসি। পৃথিবীতে ইন্দোনেশিয়াতে ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, কাজাকিস্তানে ইসকন নিষিদ্ধ, উজবেকিস্তানে ইসকন নিষিদ্ধ, পৃথিবীর সবথেকে বৃহত্তর জনসংখ্যার দেশ চীনের মধ্যে ইসকন নিষিদ্ধ, সৌদি আরবে ইসকন নিষিদ্ধ। কারণ ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউরোপ থেকে এবং কিছু নিম্নবনের ভুলভাল হিন্দুদেরকে মন্ত্রশ্লোক পড়িয়ে পড়িয়ে তারা আমাদের বিরুদ্ধে এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে। এই জন্য আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। কোন মুসলমান সহজে, যারা মসজিদের ইমাম, খতিব, দাঈ, একা চলাফেরা করতে পারবেন না, কারণ তারা এখন উগ্রবাদী জঙ্গি সংগঠন হয়ে গেছে। আমরা আজকে মানববন্ধন এই ইসকন নিষিদ্ধের দাবিতে স্পষ্ট একটি কথা বলতে চাই, আমার দেশে যেই রাষ্ট্রবিরোধী কাজ করবে, দেশ বিরোধী কাজ করবে, তার প্রত্যেকটা বিচার আমরা আদালতের কাজে দেখতে চাই। এই জন্য চিন্ময়কে অ্যারেস্ট করা হয়েছে, আইনের ভাষায় তার বিচার হবে। তাকে কোনো ধর্মীয় কারণে আঘাত করা হয় নাই, অ্যারেস্ট করা হয় নাই। আমার দেশের পতাকাকে অবমাননা করার জন্য রাষ্ট্রবিরোধী কাজ করেছে, এই জন্য অবমাননা করা হয়েছে। আর বৈষম্য বিরোধী যদি বলতে হয়, মামুনুল হককে হুইল চেয়ারে বসিয়ে যে কষ্ট দেওয়া হয়েছে, চিন্ময়কে ডাব দিয়ে এত পাপ করার আপনার দরকারটা কি? তার মুখে দাঁত থাকবে কেন? বিচার যদি হয় সবার সমান পরিমাণ হবে। আমরা কেন এইরকম বৈষম্য দেখবো? তাহলে বৈষম্য কারো ক্ষেত্রে করা যাবে না, অপরাধ সবার ক্ষেত্রে অপরাধ, ঠিক না ঠিক বলেন? আমি মনে করি ইসকনকে রুখে দেওয়ার জন্য আমার দেশের যেই দেশপ্রেমিক হিন্দু ভাইরা রয়েছেন তাদেরও উচিত হবে এই সমস্ত রুখে দেওয়া। না হলে আমরা কিন্তু সামনে খুব অশানি সংকেত দেখতে পাচ্ছি, আমরা রয়েট আরেকটা দাঙ্গার দিকে চলে যাচ্ছি, ঠিক না ঠিক? আমাদের এই প্রতি বিপ্লব হয়ে দাঁড়াতে পারে। এই জন্য দাঙ্গাকে রুখে দিতে গেলে আর আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। এজন্য চোখ কান খোলা রেখে আমি আর কথাকে লম্বা করব না। মোটামুটি ইসকন সম্পর্কে আমাদের টোটাল প্যাকেজ হয়ে গেছে এবং মোটামুটি আমাদেরকে প্রশাসনকে কিভাবে দায়িত্ব পালন করতে হবে এটাও বলা হয়ে গেছে। এখন আমাদের কর্তব্য হলো সকল মুসলিমরা দলমত নির্বিশেষে আমাদের টার্গেট একটাই, ফ্যাসিবাদ ঠেকাও, ফ্যাসিবাদ যেন বাংলাদেশে না হতে পারে। নতুন করে যদি কেউ ফ্যাসিবাদ হতে চায় তারও খবর রচনা করতে হবে, ঠিক না ঠিক? এই জন্য মির্জা ফখরুলের হুঁশ ফিরে আসা উচিত, স্থায়ী কমিটির হুঁশ ফিরে আসা উচিত, বিএনপির অঙ্গ সংগঠনের হুঁশ ফিরে আসা উচিত। কখনোই দেশের সাথে গাদ্দারি করা উচিত না। দেশ পত্রিকার স্বার্থে যারা আমাদের উপর জুলুম অত্যাচার করেছে তাদের বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। যারা আলেমদেরকে গুম খুনে বন্দী করেছে তাদের বিচার বাংলাদেশে দেখতে চায় মানুষজন। যারা পিলখানায় বিডিআর হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। যারা এ দেশের টাকা পাচার করে বিদেশে প্রসাদ করেছে তাদের বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। যারা কাদিয়ানীদেরকে লাইসেন্স দিয়েছে তাদের বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। যাদেরকে হেফাজত ইসলামের নামে সেই শাপলা চত্বরে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, প্রত্যেক রক্তের ফোঁটার বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। সুতরাং উস্কানি আর
তাহলে আমরা কিছুক্ষণ পরে এখানে মানববন্ধন কর্মসূচি হবে। কোথা থেকে? এখান থেকে মেন রোড থেকে। আমি থাকবো সবার সামনে, আপনারা থাকবেন আমাদের সকলের পাশে। স্লোগান একটা হবে, কি? আমার দেশে হিন্দু ছিল, হিন্দু থাক, জঙ্গি ইস্কন নিপাত যাক। কি স্লোগানটা সবাই পড়েন? আমার দেশে হিন্দু ছিল, হিন্দু থাক, জঙ্গি ইস্কন নিপাত যাক। আবার বলছি, আমার দেশে হিন্দু ছিল, হিন্দু থাক, জঙ্গি ইস্কন নিপাত যাক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সহায়তা আল্লাহর পক্ষ থেকে, বিজয় আল্লাহর পক্ষ থেকে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আস্তে 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 লাইভটা তুমি এখন কন্টিনিউ করো, আমি এগুলো সব ঠিক করি। এই লাইভটা কন্টিনিউ করো, আমি এগুলো সব ভরে নিই। লাইভটা কি চলবে? লাইভটা চলতে থাক, লাইভটা চলতে থাক। হ্যাঁ যাক।